Hello everyone, welcome to our channel Shari Kotha. Merry Christmas and an advance Happy New Year. সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, খুব মজা করো। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা বেরিয়ে গেছিলাম ক্রিসমাসের দিন সন্ধেবেলা। আমাদের কিন্তু দুপুরবেলা বেরোনোর কথা ছিল, বাট মহান রোহিত, ওকে আর কিছু বলার নেই, তাই আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছে। সো আমি ও আমরা দুজনে ঝগড়া করেছিলাম, ঝগড়া করে তারপরে বেরিয়েছিলাম। তো আমি জানতাম না আমরা কোথায় যাচ্ছি। সো আই ওয়াজ ভেরি কনফিউজড, মানে ও বাইক নিয়ে তো বেরিয়ে গেছিলো, এবার চল, এবার চল তো নয়, বুঝলাম চল, কিন্তু কোথায়? আর মানুষের ভিড় দেখেছো তুমি কাল? মানে আমরা মানুষের ভিড় দেখে আমরা অবাক হয়ে গেছিলাম কালকে। মানে এত লোক, এত লোক, আই ওয়াজ লাইক যে এত লোক কোথা থেকে এসে গেল? এ তো মানে পুজোর সময়ও এত লোক হয় না। সো নেভারদালেস আই ওয়াজ কনফিউজড, আই ওয়াজ অ্যাট দ্য ব্যাক, অ্যান্ড এত জ্যামও ছিল যে মানে বিষয়গুলো ভীষণ ইয়ে ছিল। বাট সত্যি লাইটিংগুলো কালকে এত ভালো লেগেছে। ও বললো ব্রিজের পাশ দিয়ে ঘুরে তারপরে আবার ব্রিজ দিয়ে উঠে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তুই কী করছিস তো আমি বুঝতে পারছি না, তুই যা বলবি তাই। কালকে লাইটিংগুলো দেখে আমাদের এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কি বলবো। বাট পার্ক স্ট্রিটের ভিড় দেখে আমি বললাম কেন এত ভিড়, কিসের জন্য এত ভিড়? সো নেভারদালেস আমরা লাইটিং দেখছিলাম, ওটাই এনজয় করছিলাম। এই ছেলেটাকে জিজ্ঞেস করে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমরা মাইলের পর মাইল খালি বাইকই চালিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি দুজনের একজনও জানি না। ছাদনাতলায়। ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। ওই জন্য একটুখানি নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছি গাইস। ভাই এইসব বলিস না, আমার মা অজ্ঞান হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা পাচ্ছি না এখানে, তো একটু নর্থ বেঙ্গলের দিকেই যাচ্ছি। এই না, ওখানে একটু বরফ ফরফ পড়ছে। না না, না না, আমার মা অজ্ঞান হয়ে যাবে এসব শুনলে, কোনো দরকারই নেই। ঠিক আছে। হ্যাঁ ব্যাস, বেশি কথা না। সো বাইকে করে আমরা পার্ক স্ট্রিটের একটা চক্কর কেটেছিলাম রীতিমতো। কাটতে কাটতে আমরা স্প্ল্যানেডের দিকে এসে গেছিলাম। স্প্ল্যানেডের এরিয়াটা এত আজকে ভালো লাগছিল, তুমি দেখো এই যে ইউটার্ন নিয়ে নিচ্ছি, এবার ইউটার্ন নিয়ে আমরা ব্রিজের ওপর উঠে চলে যাবো। সো মাঝখানে আবার বললো নন্দন যাবি, আমি বললাম হ্যাঁ যেতে পারি, কিন্তু নন্দনের ওই সাইডে এত ভিড়, এত ভিড় যে কি করব। দেখো কি সুন্দর লাগছে, আর কত লোক, বাপরে বাপ। মানে সে বাইকের মাঝখান মাঝখান দিয়ে লোকের রাস্তা, ওই দেখো দেখো দেখো, গাড়ি বাইকের মাঝখান মাঝখান দিয়ে লোকের রাস্তা পার করছে, কিচ্ছু মানছে না, চলে যাচ্ছে। আর ঠিক আছে, আর কি করা যাবে, তাই সই। বাট ভিড়ের চোটে আমাদের মাথা খারাপ হয়ে গেছিলো, আর এত ব্রেক দিয়ে 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 চালাচ্ছিল যে আমার হাতে ফোনটা ছিল, আমার ফোনটা নিয়ে ভয় লাগছিল যে ও মাই গড ফোনটা আমার হাত থেকে না ছিনিয়ে নেয় বা পড়ে যায়। ওইটার জন্যেই আই ওয়াজ আ বিট স্ক্যার্ড, বাট ঠিক আছে, ইট ওয়াজ ভেরি প্রিটি। এই যে এখনই আমাকে নন্দনের কথাটা বললো, নন্দনে আমি যেতে পারি, বাট পরে নন্দনে ওখানটায় গিয়ে আমরা দেখলাম যে প্রচণ্ড ভিড়। সো উই ওয়াজ স্টিল ভেরি ইনডিসাইসিভ যে কোথায় যাব। পার্ক স্ট্রিট ছেড়ে এলাম, স্প্ল্যান্ডের দিকে এলাম, আবার আমি কি ঘুরে আবার কি পার্ক স্ট্রিট চলে যাবো, না নামবো, না কী করবো? উই ওয়ার ভেরি কনফিউজড। অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি কনফিউজড। ও তো আমাকে অপশানস দিয়ে যাচ্ছে, বাট আই ওয়াজ লাইক যে কি কোন দিকে যাবো নিজেই তো বুঝতে পারছি না। অ্যান্ড বাপরে বাপ কালকে জ্যাম, মাই গড জ্যাম কিছু ছিল রাস্তায়। ওই দেখো দূরে আমরা ওই ব্রিজটায় উঠতাম, ঠিক আছে, ওই ব্রিজটায় উঠবো, তো আমি ওটাই দেখাচ্ছিলাম। আর লাইটটা এত সুন্দর লাগছিল যে আমি কি বলবো। মানে উই ওয়ার অ্যাবাউট টু গেট আপ অন দ্য ব্রিজ। দেখো আমি এখানে বেশি কথা বলবো না, তোমরা এই পুরোটা মানে একটা ট্রেলের মতো করে যাবে, তোমরা দেখো। কিছু কিছু জায়গায় আউট অফ ফোকাস হয়েছে, তো সেটা নট মাই ফল্ট। বাইকে আমি পেছনে বসেছিলাম, হাত নড়েছে, আউট অফ ফোকাস হয়ে গেছে, বাট স্টিল আই হ্যাভ ট্রাইড টু ক্যাপচার মাই বেস্ট। তোমরা দেখো।
তারপরে ঘুরতে ঘুরতে আমরা এই মোড়ে চলে এসেছিলাম। সামনে দেখো লাইটিংটা এত সুন্দর লাগছিল, আর আশেপাশে তোমাকে যদি আমি ভিড়টা দেখাতাম, মাই গুডনেস, ভিড় কিছু একটা ছিল, মানে তোমরা দেখলে বুঝতে পারবে। ওই দেখো, তোমরা লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, দেখো কতটা ভিড়। বাট আমি এই এই আলো ঝলমলে ব্যাপারটাকে ক্যাপচার করতে বেশি ইন্টারেস্টেড ছিলাম, তাই আমি লোক সমাগমটা বাদ দিয়ে দিয়েছি। আর রোহিত আমার থেকে এতটা লম্বা যে আমার ওর মাথার উপর দিয়ে ক্যাপচার করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, বাট স্টিল আই ট্রাইড মাই লেভেল বেস্ট। বাস কি, তারপরে আমি এইখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে তারপরে একটা জায়গায় হল্ট করে আমরা রোল খেলাম। তারপরে কোথায় গেলাম সেটা তোমরা দেখবে, বাট এখন তোমরা এই লাইটিংটার মজা নাও। তারপর আমরা ঘুরতে ঘুরতে নন্দনের সামনে এসছিলাম, আর আমি ওকে একটু জ্বালাচ্ছিলাম, যেটা আমার করা উচিত না, বাট স্টিল আমি ওকে জ্বালাচ্ছিলাম। বাট নন্দনের সামনেও তোমরা ভিড়টা দেখো। আমি নামার কথাটা চিন্তাও করিনি, না আমার এই ভিড়ের মধ্যে নামার দরকার নেই, আমি নামার কথাটা চিন্তাও করি না। আর আমি ওকে ঠিক সেই কথাটাই বলছিলাম যে নন্দনেও এত ভিড় কোনো দরকার নেই, তুই এখান থেকে চল, পাটুলি চল, হয়তো একটু খালি থাকতে পারে। বাট আই ওয়াজ রং। মানে তোমাকে কি বলবো, দিস ইজ পাটুলি। তাও সামনের দিকটা না, পেছনের দিকটা। আমরা 2 মিনিটের জন্য নেমেছিলাম পিছনের দিকটায়। দিস ওয়াজ নট সামনের দিক, দিস ওয়াজ পিছনের দিক। আর এত ভিড়, মানে ওখানে অ্যানাউন্স করছে লক্ষাধিক লোকজন আছে, তোমরা একটু সাবধানে থেকো, গাড়ি ফাড়ি সাইড করে দিও, এইসব। সো হার মেনে সব জায়গা থেকে আমরা কোথায় গেছিলাম, আমরা গেছিলাম লালকা। আমার মা বাবা দিদি মামা মামি সবাই এসে গেছিলো লালকাতে। সো উই ওয়েন্ট টু লালকা অ্যান্ড আমরা তারপরে ওখানে গিয়ে মানে কিছুক্ষণ ঘুরছিলাম, মজা করছিলাম। মানে ওখানেও ভীষণ সুন্দর সাজিয়েছিল, মানে লালকা তো এমনি আগে থেকে অনেক সুন্দর সাজানো। আমরা লালকা দেখেছিলাম ঘুটঘুটে অন্ধকার, কিন্তু এখন আর লালকা ইজ টোটালি ডিফারেন্ট। এখন আমরাই যাই লালকাতে আড্ডা মারতে আমার বাড়ির কাছে। সো ইয়েস, উই কেম হিয়ার অ্যান্ড ইট ওয়াজ সো বিউটিফুল। মানে দেখো এত সুন্দর সাজিয়েছে। অ্যান্ড না 10টার মধ্যে বলেছে বন্ধ, মানে লালকা বন্ধ হয়ে যাবে আজকে 10টার মধ্যে। সো 10টার মধ্যে এভরিথিং ওয়াজ খালি, বাট ইট ওয়াজ সো বিউটিফুল, মাই গড। আর সব যে স্টলগুলো বাইরে থাকে ওগুলো ভিতরে ছিল। সো ইয়েস, দেখো কি সুন্দর লাগছিল জায়গাটা আজকে। ভিড় এখানেও ছিল, বাট নট লাইক পাটুলি। মানে পাটুলিতে অমানসিক ভিড় ছিল, পার্কস্ট্রিট তো ছেড়েই দাও, নন্দনও ছেড়ে দাও। পার্কস্ট্রিট পাটুলি ছেড়ে লালকা। যিশু পূজা গাইস, যিশু নবমী, আজকে অষ্টমী। দিদি ভিড় দেখে আপনার কি কি, এই যে আমরা এখন যিশু অষ্টমী সেলিব্রেট করব। আর আপনার কি বক্তব্য? আসছে বছর আবার বলো যিশু মাই কি জয়। ও মাই গড। লালকা পুকুরের ওখানে যে একটা বসার জায়গা মতো আছে, ঠিক আছে, মানে ঘাটে নামার আগে একটা মাঝখানে মিডিলে বসার জায়গা মতো আছে, ওখানেই ওই ক্রিসমাস ট্রিটা করেছিল। আর তারপর আমরা মাঠের ভেতরে এসেছিলাম, মাঠের ভেতরে দেখো সব স্টলগুলো এসে গেছিলো, আর সবাই ওখানে নাচছিল, বিকজ অনেক ভালো গান চালাচ্ছিল আর ওখানে নাচছিল। মানে লিটারলি আমার মনে হচ্ছিল আমি গিয়ে নাচি, বাট আমার মা ওয়াজ লাইক না, একদম এসব না, তুমি বাড়ি গিয়ে নাচো, তোমাকে এখানে নাচতে হবে না। ঠিক আছে, ওকে পাথর রেখে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আর এদের যে কী গল্প, আর আমি ইয়েতেই বিজি ছিলাম। তারপরে আমরা এখানে সবাইকে বললাম হাই বলো বলো, আমি ব্লগ করছি, হাই বলো।
হ্যাঁ, আমার মা বললো আমরা না আগের বছর পেলিং গেছিলাম এই সময়টা। তো এই সময় যখন পেলিং গেছিলাম ওখানে একটা ফেস্টিভ্যাল মতো চলছিল, আর ওখানেও এরকম নাচা গানা হচ্ছিল, ওইখানে আমি নেচেছিলাম। বাট এইখানে আমরা তো নো 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 বাট ইট ওয়াজ ভেরি হ্যাপেনিং। আর আমার ভাইটাকে দেখো, ও চিংড়ে ভাই, ওই যে ব্লু কালারের, দেখো আমি মার্ক করে দিলাম, এই যে ও নিজের মনে মাস্ত ছিল। ও এই যে এই মিকি মাউস টাইপের জিনিসটা পেয়ে ওইটার উপরে উপর আর নিচে দাপাদাপি করে যাচ্ছিল। আর কোথা থেকে এটা সঙ্গীও জুটি না, কি সুন্দর, মানে ওদেরকে দেখে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এ তো মানে উচ্চিংড়ের হাড়ি, এ দেখো দেখো ঝাঁপাবে, দেখো এদিক আর ওদিক, আর এদিক উঠবে ঝাঁপাবে, না পাবে কী করবে কোনো ঠিক নেই। দেখো তারপরে আমরা ওকে বলছিলাম তুই এই সাইড দিয়ে উঠেছিস, যখন এই সাইড দিয়ে নাম, তাহলে তোকে রেকর্ড ভালো করতে পারবো। আর এই দেখো উচ্চিংড়ের কাজ দেখো, বাপরে বাপ, ওর না এই ঝাঁপানো আর কাঁপানো আর ওর থামছিল না। ও যত রকমের কেরামতি করে নিয়েছে এইটার ওপরে। তারপরে যখন নামতে বলা হয়েছে আর নামতে পারিনি, এই দেখো সবাই কি সুন্দর ডান্স করছিল। ও আর এত ভালো লাগছিল। ব্যাস তারপরে কি সবাই আমরা বাড়ি চলে এলাম যে যার। ব্যাস আজকের জন্য এটুকুনি। আই হোপ সবাই খুব ভালো করে ক্রিসমাস কাটিয়েছো। এভরিবডি please like, share and subscribe, and don't forget to press our bell icon so that you can get a notification whenever we upload a video. So আজকের জন্য এটুকুনি। বাই বাই, টাটা, I love you all, bye.